সম্মানিত আশিকে রাসূলেরা, মানবজাতি কোনো সাধারণ সৃষ্টির নাম নয়। এটি মহান রাব্বুল আলামিনের অসীম ভালোবাসার এক অনন্য অলৌকিক রূপ। কিন্তু প্রশ্ন জাগে, যখন ফেরেশতাগণ নিরবিচ্ছিন্ন ইবাদত বন্দিগিতে নিমগ্ন, তখন কেন মানুষ, কেন এই নশ্বর দেহে অমর রুহের আমানত? পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। সূরা বাকারা আয়াত ৩০। ফেরেশতারা বিস্ময়ে প্রশ্ন তোলে, হে প্রভু, যিনি রক্তপাত করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আপনি কি তাকে পৃথিবীতে আনবেন? আমরা তো নিরন্তর আপনার তসবিহ করছি, আপনাকে পবিত্র ঘোষণা করছি। কিন্তু মহান প্রভুর উত্তর, আমি যা জানি তোমরা তা জানো না। এই রহস্যই মানুষের জন্মের অন্তর্নিহিত তাৎপর্য। আমার দয়াল নানাজি ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ বলেছেন, আল্লাহর ভেদ বুঝা দায়, বুঝানিও দায়। আসলে আল্লাহর গুপ্ত ভেদ বোঝা অনেক কঠিন, অনেক সাধনায় তা অর্জিত হয়। সাধনার দ্বারা অন্তরের চোখ, অন্তরের কান, অন্তরের জবান খুলে যায়। অনেক সাধনায় তা অর্জিত হয়। এখন যার অন্তরের চোখ খুলে যায়, যিনি অন্তরের চোখে অনেক কিছু দেখেন, তিনি জন্মান্ধ মানুষকে কি করে তা বোঝাবেন? আর মানুষকে বললে তা কি মানুষ বিশ্বাস করে? তাই তো আমার দয়াল নানাজি বলেছেন, আল্লাহর ভেদ বুঝা দায় এবং বুঝানেও দায়। মানব জাতির ভেতরে সেই রহস্যময় আমানত, মানব রুহু, যার দ্বারা মানুষ শুধু ইবাদত বন্দিগি করে না, বরং আল্লাহর প্রতিনিধি হয়, খলিফাতুল্লাহর মর্যাদায় আসীন হয়। মানুষের অন্তর জুড়ে কাজ করে ষড়রিপু, লোভ, লালসা, কামনা, বাসনা, হিংসা, অহংকার, ঈর্ষা এবং অবমূল্যায়ন। এগুলো মানব আত্মাকে বধির করে দেয়, অন্ধ করে দেয়। তাই মানুষ আল্লাহর পবিত্র জবানে কি বলছে তা শুনতে পারে না, আল্লাহর নূর তাজাল্লা দেখতে পারে না, ঐশী প্রেম লাভ করতে পারে না। ওই অন্তর তো বধির, চোখ তো অন্ধ, তাই তো আল্লাহকে দেখা যায় না, আল্লাহর কথা শোনা যায় না। ওই হৃদয় তো জাগতিক মোহ দ্বারা আচ্ছন্ন, তাই ঐশী প্রেমের আলো দ্বারা হৃদয় প্রজ্বলিত হয় না।